Hello, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে কথা বলবো যে কালকে যে সিনেমাটা বেরিয়েছে মা সিনেমাটা, তো সেই মুভিটার ট্রেলার নিয়ে। আমার এখনো সিনেমাটা দেখা হয়নি, সিনেমাটা দেখলে নিশ্চয়ই রিভিউ করে দেবো। তো জাস্ট কয়েকদিন আগেই তোমার ট্রেলারটা দেখলাম, তো ট্রেলারটা কীরকম লাগলো সেই ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ট্রেলারটা তোমার ডিরেক্ট করেছে বিশাল রেভান্টি ফুরিয়া, আর এখানে এটা প্রডিউস করেছে তোমার অজয় দেবগন ফিল্মস এবং জিও স্টুডিওস। আচ্ছা, তো এইবার স্টোরিটা কি? স্টোরিটা ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে যে কাজল এবং তার মেয়ে একটা গ্রামে ওঠে। গ্রামটার নাম হচ্ছে চন্দ্রপুর। তো সেখানে বেশ কয়েক মাস ধরেই তোমার মেয়েরা তোমার মিসিং হচ্ছে, এবং সেই মেয়েগুলো কোথায় যাচ্ছে, মানে কিভাবে যাচ্ছে, বা তোমার কেন মিসিং হচ্ছে। এই নিরুদ্দেশ মেয়েগুলো তোমার তাদের কোনো খোঁজ খবর নেই, এই হচ্ছে ব্যাপার। এবং সেখানে গ্রামটায় গিয়ে মানে যেখানে থাকছে কাজল ও তার মেয়ে, তো তার মেয়েও তোমার নিরুদ্দেশ হয়ে যায়। এবং সেটা তার কারণ হচ্ছে প্রথমত ওই গ্রামটায় একটা ভূতের উপদ্রব আছে। সেটা ওখানে একজন তোমার একটা গাছে তোমার শাকচুন্নি থাকে। ফার্স্ট সিনটা যারা দেখে তারা দেখলেই বুঝতে পেরে যাবে। শাক দৈত্য যাকে বলে, এই হচ্ছে ব্যাপার। মেনলি শাকচুন্নি ওখানে মানে ট্রেলারটায় বোঝানো হয়েছে। তো সেই শাকচুন্নি রীতিমতো ওখানে মানে একটা তোমার তার ক্ষমতা বিশাল যাকে বলে সেটা দেখাচ্ছে মানে ট্রেলারটা। এবার সেই শাকচুন্নি ওই কাজলের মেয়েকে তোমার নিরুদ্দেশ করছে, এবং আর বাকি তোমার মেয়েদেরও নিরুদ্দেশ করছে। এবং এইবার হচ্ছে তোমার তাদের মানে একটা যে গ্রামের লোকজনদের একটা বিশ্বাস যে ওখানে একটা তোমার কিছু অভিশাপ ব্যাপার আছে, এবং সেই অভিশাপ হটানোর জন্য কিছু মানুষ মানে গ্রামের মানুষটা মনে করে যদি মেয়েদের বলি চড়ানো হয় তাহলে তারা এই কাজ থেকে মুক্ত পাবে। আচ্ছা, তো এইবার ট্রেলারটা কীরকম? তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। প্রথমত এটা একটা হরর জেনারের সিনেমা, আর যে হররের সিনগুলো দেখানো হয়েছে ট্রেলারটা সেটা দুর্ধর্ষ, সিম্পলি অসাধারণ। স্পেশালি ট্রেলারটা যখন ফার্স্ট অফ অল জাস্ট স্টোরিটা বলে ওরা দুজন গ্রামে উঠছে, বেশ কয়েক মাস ধরে তোমার মেয়েরা নিরুদ্দেশ হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার হঠাৎ করেই তোমার তার মেয়েও নিরুদ্দেশ হয়ে যায়। তার আগে একটা কেউ গল্প বলছে যে তোমার গ্রামটায় পিছনে একটা তোমার দৈত্যের একটা প্রভাব আছে, যার প্রচণ্ড ক্ষমতা। তারপর তোমার আস্তে আস্তে তোমার কাজল একটা ডায়লগ বলে যে আপনি আপনাদের গ্রামের অভিশাপ কাটানোর জন্য আমার মেয়েকে বলি দিতে চান, মানে কী সব চিন্তা ভাবনা। তারপর আস্তে আস্তে ও বুঝতে পারে না সেরকম মানে সত্যিই গ্রামটায় কিছু একটা ব্যাপার আছে, এবং সত্যি ডেমনের কোনো মানে ব্যাপার আছে। এইবার সেইটা থেকে বেরোতে মানে কিভাবে তোমার কাজল যাকে বলে একজন মা নিজের মেয়েকে রেস্কিউ করবে তার হাত থেকে, এবং বাকি মেয়েদেরও হয়তো কিভাবে বাঁচাবে। অনেকটা লাইক শয়তান সিনেমাটার মতনই। ওখানে শয়তানে জাস্ট মাদোয়ান ওই ব্ল্যাক ম্যাজিক এসব সমস্ত বশ করে। এখানে তা না, এখানে জাস্ট পুরো ভূতেরই ব্যাপারটা ডেমনের ব্যাপারটা দেখিয়েছে। এইবার যে ভূতের ব্যাপারগুলো সিনগুলো হয়েছে সেটা দারুণ হয়েছে। স্পেশালি একটা সিন মানে কাজল যখন গাছটা বট গাছের সামনে এগোচ্ছে, তখন দেখানো হয়েছে মানে গাছটা যেন চোখ খুললেও দেখতে আসে, চোখটা পুরো লাল এরকম। তো তারপর একটা সিন দেখাচ্ছে মানে লাস্ট সিনটা বোঝা যাচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স, যেখানে কাজলকে পুরো গাছের শেকড় দিয়ে আটকে নিয়েছে, পা ফা ভেঙে দিচ্ছে, মুখ চেপে দিচ্ছে। তারপর কাজলের চোখটা দেখালো, ভেতরে একটা কোনো স্পিরিচুয়াল পাওয়ার চলে এসেছে যে একজন মা সব পারে। সত্যি একজন মা এবং ফ্যামিলি সব পারে টু সাম এক্সটেন্ট, আমি মনে করি নিজের পরিবারকে বাঁচানোর জন্য, পরিবারকে তোমার যেকোনো বিপদের মুখ থেকে ফিরিয়ে আসার জন্য। তো দেন তারপর আরও কিছু যে ভয়ের সিনগুলো আছে সেটা মারাত্মক। প্রথম যে সিনটা গাড়িতে স্যাট করে একটা মানে মেয়ে মানে শাকচুন্নি নিজেকে ঝাঁপিয়ে পড়ে একদম গাড়িতে, তো ওটাও ভীষণ স্কেয়ারি। তবে একটা মানে কাজলকে যখন বাড়ি থেকে নিয়ে যাচ্ছে মানে এরকম গাছের শিকড় ফিকড় বেঁধে মানে গাছটার আহ, ওর নিজের জায়গায় জঙ্গলের মধ্যে, তো সেই সিনগুলো মারাত্মক। তো ট্রেলারটা যত এগোয় লাস্টের যে ভয়ের ব্যাপারটা যে ভিজুয়ালটা দেওয়া হয়েছে, আর যে তার তার কাজে মানে ভিএফএক্স এর যে কাজ সেখানে দারুণ হয়েছে, একদম খুবই ভালো ট্রেলার আমি বলবো। মুভি তো বললাম কালকেই বেরিয়েছে। তো আমার মনে হচ্ছে সিনেমাটা বক্স অফিসে ভালো হিট হওয়া উচিত, যেমন শয়তান হিট হয়েছিল এটাও সেরকম হিট হবে আশা করছি। আর খুব শিগগিরই সিনেমাটা থেকে আমি রিভিউ করবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই কমেন্টে লিখে জানান যে আমার ভিডিওগুলো আপনার সবার কেমন লাগে।